নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো একটা বিষয় দেখলাম অনেকে খুব আলোচনা করছে, সেটা হচ্ছে কালকে সুরিন্দর ফিল্ম তাদের প্রোডাকশন হাউস থেকে একটা বড় ছবির অ্যানাউন্সমেন্ট করেছে। ছবিটার নাম হচ্ছে অর্ধাঙ্গিনীর পার্ট 2। অর্ধাঙ্গিনী খুবই ভালো একটা সিনেমা, আমরা জানি। তো অর্ধাঙ্গিনী সিনেমাটার পার্ট 2 আসতে চলেছে। তো এটা দেখে অনেকে নাকি খেপে যাচ্ছে, অনেকে রেগে যাচ্ছে। এবার দেখুন, আমি একটা কথা মনে করি, তাদের প্রোডাকশন হাউস তারা কী আনবে না আনবে তাদের পার্সোনাল ব্যাপার, এবং সেখানে আপনি যদি ছবিটা না দেখতে চান আপনার কোনো ব্যাপার নেই। বাট ছবিটাকে ক্রিটিসাইজ করা এই মুহূর্তে আমার মনে হয় সঠিক হচ্ছে না। বাট তাদের যে বক্তব্যটা সেটাও কিন্তু ভুল নয়। কারণ আজকে দেখুন, যে সমস্ত ইন্ডাস্ট্রি এগোচ্ছে, সমস্ত ইন্ডাস্ট্রি, সেখানে যে সমস্ত ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউসগুলো নাম করা প্রোডাকশন হাউস ছিল, তারাই কিন্তু এগিয়ে এসেছে বড় বড় বাজেটের ছবি করার জন্য। আজকে বাংলাদেশের মতো জায়গা থেকেও কিন্তু বড় বড় ছবি আসছে, এবং সেখানে স্যারগুলো প্রডিউস করছে কারা? চরকির মতো, চরকি বা জাজ মাল্টিমিডিয়া, এই ধরনের যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে তারা কিন্তু এগিয়ে আসছে। তো সুতরাং একটা জিনিস বুঝতে হবে, শুধুমাত্র আমাদের বাংলা টলিউড ছাড়া সমস্ত জায়গাতেই কিন্তু তাদের ইন্ডাস্ট্রি এমন কিছু করার চেষ্টা করছে যেটা কিন্তু যেন গোটা দেশের মানুষ না হলেও মানে অন্তত সেই যে রাজ্যটা দেখছে সেই রাজ্যের প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায়, শহর থেকে গ্রামের প্রত্যেকটা মানুষ। কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কী হয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অডিয়েন্সের জন্য শুধুমাত্র সিনেমা আনা হয় যেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক। ফলে গ্রামের অনেকে বলবে, ভাই গ্রামের লোক সিনেমা দেখে। ভাই গ্রামের লোককে সিনেমা দেখাটা তো তোমরা বন্ধ করে দিয়েছো। আজকে যখন প্রসেনজিৎ বা মিঠুন বা দেব বা জিৎ যেই বলি না কেন, বা অঙ্কুশও যখন প্রথম শুরুতে এসেছিলো ইডিয়েট, তখন কিন্তু ছবিগুলো বক্স অফিসে চলেছিল, ভালো রকম সফলতা পেয়েছিল। সেগুলো টুকলিবাজ সিনেমায় যাই সিনেমা হোক না দেখতো, কিন্তু ওই ধরনের একটা অডিয়েন্স ছিল যারা কিন্তু এই ধরনের সিনেমাগুলো প্রচুর সাকসেসফুল করেছে, এবং সেই ধরনের মানুষ সিনেমাগুলো উপভোগ করে টিকিট কাটতো, সিনেমা দেখতো। কিন্তু সেই মানুষদের জন্য কটা সিনেমা বানানো হয় সারা বছর? হয়তো একটা বা দুটো। দেব বা জিৎ হয়তো একটা বানিয়েছে, এবং দেব আগের বছর খাদান বানিয়েছে। তার আগে যে সেই ছবিগুলোকে বানিয়েছিল সেগুলোও কিন্তু খুব একটা আহামরি এই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে নয়। এখন হয়তো সামনে রঘু ডাকাতে আসছে। তো অ্যাকচুয়ালি বিষয় যেটা হচ্ছে যে এত বড় বড় প্রোডাকশান হাউস, SBF বলি বা সুরিন্দর ফিল্মস বলি, তারা যদি নিজেরা না চেষ্টা করে, তারা এত বড় সাকসেসফুল হওয়া সত্ত্বেও তারা যখন কোনো ছবি বানাতে রাজি নয়, তারা সেই সিরিয়ালেরই বা ধরুন যে ধরনের আরবান অডিয়েন্স রয়েছে তাদের সেই সিনেমাগুলো ভালো লাগে, সেই অডিয়েন্সকে ক্যাটার করার জন্য আবারও তাদের এই পার্ট 2 নিয়ে আসছে। তাহলে আর কিছু বলার নেই ভাই। তো যেটা আমার মনে হলো, সত্যি বলছে খুব নোংরামি চলছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি কখনোই সে চায়, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা এরকম হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমি অল্প টাকা দেবো এবং যা টাকা প্রফিট হয় সেটাই আমার লাভ, আমার বেশি টাকা দরকার নেই, এরকম একটা ব্যাপার। আর বিষয় হচ্ছে আমি যেন এমন কাজ করি যাতে আমি প্রফিট পাবোই, এরকম একটা বিষয় নেই। তখন কী হচ্ছে, অ্যাকচুয়ালি কেউ রিস্ক নিতে চাইছে না। ভাই আমি সিনেমাটা কাজ করবো, এত টাকা দিয়ে ঢেলে কাজ করবো, এত টাকা করবো, এত টাকা ইনভেস্ট করবো, কেন করবো? এবং সবসময় চাইছে তাতে আমার অডিয়েন্স কমলো বাড়লো কিছু এসে যায় না। আমরা যদি শুধু কলকাতার অডিয়েন্স থেকে, কলকাতার অডিয়েন্সই সঠিক, কারণ আমার টাকাটা বা মুনাফাটা ওইটা এসে গেলেই হচ্ছে। এই জিনিসটা মানুষের মাইন্ডসেটের মধ্যে এখন ঢুকে গেছে, যেই কারণে আজকে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কখনোই এটা ভাবে না যে আমরা একটা বড় কিছু কাজ করার চেষ্টা করি। ওই দেব বা জিৎ বা যখন কেউ অঙ্কুশই বলুন এই ধরনের একটা অ্যাচিভমেন্ট নেবে বা কোনো একটা পদক্ষেপ নেবে যে আমরা কিছু একটা করবো, তখন তাদেরকে নিজের ট্যাক্স থেকে পয়সা খরচা করে একটা বানাতে হয়। তো যেটা আমার মনে হচ্ছে খুব খারাপের দিকে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, এই জিনিসগুলো এবার খুব খারাপ করছে আমার বলে মনে হয়। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।